আসসালামু আলাইকুম এভরিওয়ান। মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এভাবে সবজি হয়তো অনেকেই রান্না করেন, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি রান্নার জন্য চুলায় কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখানে সবজিটা আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়া আর নারকেলি কচু, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি রং হওয়ার পরে আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 চা চামচ, কাঁচামরিচ বাটা 2 চা চামচ। একটু নেড়ে দিব যাতে পেঁয়াজগুলো না পুড়ে যায়। পরিমাণ মতো হলুদ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নের গুঁড়াটা এই সবজিতে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে মিষ্টি কুমড়ার স্বাদটা অনেক বেশি হবে। আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়েছি শুধু কালারের জন্য। একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে খুব ভালো করে ভুনা করে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আবারও একটু পানি দিয়ে দিলাম। মশলার তেল ওপরে আসা পর্যন্ত আমি মশলাটা ভুনা করতে থাকবো। এই যে মশলার তেল ওপরে চলে আসছে, আমার মশলা কষানোও শেষ হয়ে গেছে। এবার সবজিগুলো আমি দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নিব সবজিগুলো মশলার সাথে। এভাবে মিষ্টি কুমড়া রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, একবার খেয়ে দেখবেন। নর্মালি একটা সবজি হয়তো অনেকেই রান্না করেন, আর আমি কিন্তু মিষ্টি কুমড়ার খোসা সহ নিয়েছি। মিষ্টি কুমড়াটা একদম কচি মিষ্টি কুমড়া ছিল, সেজন্য খোসা সহ নিয়েছি। আপনারা চাইলে খোসাটা ফেলেও দিতে পারেন। সামান্য পানি দিয়ে দিলাম। তরকারি কষানোর সময় সবসময় অল্প অল্প করে পানি দিতে হয় আর কষাতে হয়। আর এই নারকেলি কচু আর মিষ্টি কুমড়াটা খুব ভালো লাগে। আবারও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম এবার সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে আবার একটু ঢাকনা তুলে নেড়ে দিব, আবার ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসছি, আবারও ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসব। একটু সেদ্ধ হতে কম আছে, সেজন্য পানি লাগবে, আর একটু পানি দিয়ে দিলাম আমি। এই পানিটা কিন্তু আমি ফিল্টার পানি ব্যবহার করি, ট্যাপের পানি না। আপনারা চাইলে গরম পানি দিয়ে রান্না করতে পারেন, গরম পানি দিয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য ভালো। আমি এটা ফিল্টার পানি ব্যবহার করি। ভালো করে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দিলাম। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। বলক এসে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শুধু পানিটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও একটু ঢেকে রাখলাম। রান্না একদম কমপ্লিট। এরকমই ঝোল ঝোল রাখতে হবে, তা না হলে একদম শুকনা করে ফেললে কিন্তু তরকারি খেতে ভালো লাগবে না সবজিটা। সেজন্য এরকম রস রস থাকতে আমি চুলা অফ করে দিয়েছি। এখন নামিয়ে নিব। একদম কমপ্লিট মিষ্টি কুমড়া আর নারকেলি কচুর সবজি। কালারটা কি সুন্দর আসছে দেখেন, অনেক ভালো লাগছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয়। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।